নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গোটা গোটা ইলিশ মাছের ঝোল, তাও আবার ছখানা। দেখুন, 1 2 3 4 5 ছটা গোটা ইলিশের ঝোল করব। ভাববেন না কিন্তু এটা খয়রা, একদম সুন্দর রূপলি ইলিশ, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। কচি কচি মাছ, কচি কচি সবজি নিয়েছি, এই দিয়ে ভিন্ন মশলায় আমি মাছের ঝোল বানাবো। সবার প্রথমে এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন, ভালো লাগবে। এবার মাছের মধ্যে মাখিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা যে পছন্দ করেন ভাজা ইলিশ খেতে, ভেজে রান্না করবেন। যে পছন্দ না করেন সে না ভেজেও করতে পারেন। তো এইভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখুন, ঘরে শোকানো শুকনো লঙ্কা, সাদা জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, খুব সামান্য পরিমাণে এটা আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর মাছও নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলো হালকা হালকা ভাজবো। খুব সুন্দর কচি কচি মাছ, সেই জন্য এইভাবে গোটা গোটাই ঝোল করব। এইরকম হালকা হালকা করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। খুব বেশি কড়া করে ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজা হলে ভালো লাগে না। প্রত্যেক কটা মাছ সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের হলুদটাই যেইটুকু ছিল ওর মধ্যে একটু বেগুনগুলো মাখিয়ে নিয়েছি, হালকা করে বেগুনটাকেও ভেজে তুলে নেব। বেগুনটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটা কথা বলি, আমার যেরকম সাইজের মাছ আমি ঠিক সেরকম সাইজ করে কিন্তু সবজিগুলো কেটেছি। সবজি কাটার উপরেও রান্না নির্ভর করে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার লম্বা পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন কিন্তু আমি ফোড়ন দিইনি, ফোড়নটা পরে দেবো, নাহলে ফোড়নটা পুড়ে যাবে। দিয়ে এবার আলুটাকে ঢাকা চাপা দিয়ে ভাজতে দেবো। আলুটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই সময় মাঝখানে আমি ফোড়নে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা হাতে ভেঙে রেখেছি আর কালো জিরে। এখন ফোড়নটা দিলে না ফোড়নের ফ্লেভারটা ভালো থাকবে। আর দিয়ে দেবো কেটে রাখা লম্বা করে ঝিঙা, একটা ঝিঙে নিয়েছি। মাছের ফুলকাটাও এই সময় দিয়ে দেবো, তাতে মাছের ফ্লেভারটা ভালো আসবে মাছের ঝোলে। দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নেব ফোড়নের সাথে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে বেশ ভালোভাবে কষাবো। এটা কিন্তু ঝোল হবে। এই সময় 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে আমি আলুটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তার কারণ হচ্ছে, যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে বেশিক্ষণ ফোটালে না তিতো হয়ে যায়। তাই জন্য এইভাবে রান্না করবেন, কখনো তিতো হবে না। আলুটা খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম। এই সময় দিয়ে দেবো আমি এই পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এতে গরম জল অ্যাড করব। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এই সময় গরম জল অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এতটা দিলাম। আমি প্রথমেই বলেছি এটা ঝোল ঝোল হবে। গরম জল দেওয়ার কারণে আমার জলটাকে বেশিক্ষণ ফোটাতে হবে না, সর্ষে তিতো হওয়ার ভয়ও থাকবে না। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা মাছ আর বেগুনগুলো ঝোলের ওপর সাজিয়ে দেবো। দিয়ে একবার একটা ফুট দিলেই রেডি হয়ে যাবে আমাদের গোটা ইলিশের ঝোল। দেখুন কি অপূর্ব হয়েছে দেখতে। এবার ঢাকা দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে আমাদের গোটা ইলিশের ঝোল। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি। ফিরে আসছি পরের ভিডিওতে।